হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পাটিসাপটা। এখানে নিয়েছি আমি এক বাটি চালের গুঁড়ি, এখানে নিয়েছি এক বাটি ময়দা, এখানে নিয়েছি এক বাটি সুজি, এখানে নিয়েছি খোয়া ক্ষীর, এখানে নিয়েছি একটা মাখন, এখানে নিয়েছি এক গ্লাস দুধ, এখানে রয়েছে পাটালি দুধ। এবার আমি প্রথমে কড়াটা বসিয়ে খোয়া ক্ষীর দিয়ে আমি একটা পুর বানিয়ে নেব। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা আমার গরম হয়ে গেছে, এখানে মাখনটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দুধটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেবো। দুটো এলাচ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি ফুটিয়ে নেবো। দুধটা আমার ফুটে গেছে, এবার আমি এখানে গুড়গুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আবার ফুটিয়ে নেবো। এটাকে ভালো করে মিক্স করে নেবো। এটাকে মিক্স করে নিয়ে একটু দানা দানা যাতে না থাকে। একদম হালকা হয়ে যাবে যখন দুধটা, আমি এখানে খোয়া ক্ষীরটা দিয়ে দেবো। এবার আমি খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিক্স করে নেবো যতক্ষণ এটা আবার শুকিয়ে না যাচ্ছে। দুধটা একদম শুকিয়ে যাবে, একদম ক্ষীরের মতন হয়ে যাবে দুধটা। এটাকে নাড়তেই থাকবো যতক্ষণ এটা জলটা শুকাচ্ছে না। এটাকে ভালো করে আরো একটু শুকাবে, এখনো শুকায়নি। এটাকে বেশি করে একটু নাড়তে হয়। আর দেখুন কি সুন্দর একটা গন্ধ ছাড়ছে গুড়ের। দেখুন বন্ধুরা, আর একটু শুকাবে, এখনো শুকায়নি, এখনো জল আছে এতে। এটা একদম শুকিয়ে যাবে। দেখুন শুকিয়ে এসছে, আর একটু শুকাবে, কিন্তু এটা যতক্ষণ শুকাচ্ছে না ততক্ষণ আপনারা নাড়তে থাকবেন, নাহলে নিচে লেগে যাবে। এটাকে ভালো করে নাড়তে হবে। দেখুন এটা আমার হয়ে গেছে, এবার আমি এটা ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। দেখুন এবার আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি পাটিসাপটার। এখানে দিয়ে দিলাম আমি সুজিটা, এখানে চালের গুঁড়িটাও দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম ময়দাটা। এবার আমি এটাকে পুরো মিক্স করে নেবো। হালকা করে একটুখানি নুন দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম। এবার এতে আমি দুধ দিয়ে দেবো। এটাকে ভালো করে পেস্ট করে নেবো আস্তে আস্তে করে। এখানে আমি গরম দুধটা দিয়েছি যাতে সুজিটা মিক্স হয়ে যায়। আপনারা পারলে ঠান্ডাটাও দিতে পারবেন, আমার হাতে সময় নেই বলে ওই জন্য আমি গরম দুধটা দিয়েছি। এখানে আর একটুখানি দুধ লাগবে। এটাকে ভালো করে আমি মিক্স করে নেবো। এই দুধটা আমি সবটাই দিয়ে দিলাম। এবার এটাকে পাতলা করে একদম মিক্স করে রেখে দেবো 10 মিনিটের জন্য। এটাকে ভালো করে মিক্স করবেন যাতে একটু যাতে ঢালা ঢালা যাতে না থাকে। এবার আমি এতে গুড়টা দিয়ে দেবো। এবার এটা দিয়েও আমি ভালো করে মিক্স করে নেবো। আস্তে আস্তে দেবেন, এর রংটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন একটু ঢালা নেই। আমি এটা আবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমার 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি।
দেখুন ব্যাটারটা একদম পাতলা হয়ে গেছে, একদম দানা দানা কিছু নেই, ঢালা ঢালাও কিছু নেই। দেখুন এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো, তাওয়াটা বসিয়ে দিলাম। তাওয়াটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি একটুখানি তেল দিয়ে দিলাম। এবার তেলটা বুরুশ দিয়ে আমি সব জায়গায় ছড়িয়ে দিলাম। এবার আমি এটা এতে দিয়ে দিলাম। এবার আমি চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ভাবে করে দেবো। এবার আমি এটা এর উপরে রেখে দিলাম। এবার হাতের সাহারাতে এরকম ভাবে আস্তে আস্তে করে রোল বানিয়ে দেখুন এটা আমার হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গ্যাসটা একদম মিডিয়াম আঁচে রাখবেন, না দেবেন তাওয়াতে লেগে যেতে পারে। এইভাবে দেখুন কি সুন্দর যেদিকে রোল হয়ে গেল। এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। দেখুন সবকটা আমার রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে আমার পাটিসাপটা। আপনারাও বাড়িতেই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।